কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনেন। আবু জাহেল প্রতিদিন তেলাওয়াত শুনত। রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। একদিন আইন জারি করছে, সাবধান, মক্কা নগরীর কেউ কোনোদিন তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইবা না। যদি যাও কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। সর্দারের আইন জারি করছে। জনগণ কেউ রাত্রের বেলায় আল্লাহর হাবিবের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সাহস করে যায় না। সবাইরে ঘরে আটকাইয়া আবু জাহেল রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া হাবিবে কিবরিয়ার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ। এদের মধ্যে আরেকজন সর্দার গিয়া আবু জাহেলকে দইরা বলে, কিরে ব্যাপার, তুই না কইলি কেউ যেন না আসে, তো তুই আইলে কেন? হয় তুই আইসত কেন? তুই আইলে কেন? দুনোটা লাগছে ঝগড়া। এবার ডাক দিয়া বলেন, ভাই এই কথাটা যেন জনগণ না জানে। যদি জানে আমরা দুইজন আইছি, ইজ্জত শেষ। জিগায় কেন আইসস? ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনলে রাত্রের বেলা আমার ঘুমে ধরে না।